এর আগে আমার মাদ্রাসাতে চাঁদা নিছে, 20,000 টাকা দিছি, এটা তার খুশি হয় নাই, এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে বিচার দিছি, আমি টিউনু সাহেবের সাথে ইনশাল্লাহ কথা বলছি, আমি মাধবপুর যাইতেছি, সমন্বয়কদের সাথে কথা বলছি, ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি, আমার তারা আশ্বস্ত দিছে যে আপনি আসেন, এটা আমরা দেখতেছি। তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি, মেহেরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, তাদের মুখোশটা উন্মোচন করা দরকার। আমার ক্ষতি করতে পারে তারা, এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে, আমি দেশবাসীকে আবারও বলছি, এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে। আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত, আমার প্রাণনাশীর ভয় আছে, আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে, আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে। শাহজাহানপুর পারভেজ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের, সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে। আমি আগে দিয়ে লাইভটা জানাই রাখলাম, যদি আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় এটার দায়ভার এখানকার চেয়ারম্যানে নিবে, আমি এখন চাইতেছি প্রশাসনের কাছে, যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি, যদি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য দায়ভার হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী দিয়া এই হামলাগুলি করতে চাইতেছে। এরা যে কোনো সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত। আপনাদেরকে আমি এটা জানাইলাম, ভবিষ্যতে যদি আমার কোনো সমস্যা হয় আমি আগে দিয়ে এটা প্রমাণ স্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে। আমি দেশবাসীর কাছে বলতেছি, সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন, মাতুব্বরবাসীদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন, আল্লাহর রাস্তে বলছি আপনারা আমার ভিডিওটা আজকে সর্বোচ্চ শেয়ার করবেন। এরা এত জুলুম আমার উপরে করতেছে, আমার সারা দুনিয়ার বালু যায়, আমার কিছু মাদ্রাসাত গেলে এরা আমার বাধা দেয়, কোনো কিছু করলে তারা আমার বাধা দেয়। কেন, কোন কারণে? এখনো কি স্বৈরাচার রয়ে গেছে? আমি তো দেখতেছি এর থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার গুলা করতেছে। এই জন্য আমি মাতুব্বরের বিএমপির লোকদেরকে বলছি, আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল, কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, আপনাদের দলের জন্য ভালো হবে না। এরা মসজিদ বুঝে না, এরা মাদ্রাসা বুঝে না, সব জায়গার থেকে এদের চাঁদা নিতে হবে। কেন চাঁদা দিতে হবে তোদেরকে? সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। তো আপনারা দেখলেন, এটা আমি সেকেন্ড পার্ট দিলাম, কারণ এটা 7.5 মিনিটের ভিডিও ছিল। তো বাংলাদেশে বর্তমান ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চলেছে তারা, বা করতে চাচ্ছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান যে সরকার, সেই সরকারের লক্ষ্য কোথায়, এই সমস্ত ভিডিওতেই বোঝা যায় যে একজন মুসলমান লোক এবং তিনি মাদ্রাসার জন্য মাটি, সেই মাটিরও জন্য কোনো একজনের দান করেছেন, সেই মাটির জন্য চাঁদা দিতে হচ্ছে। এবং তিনি স্বয়ং বলছেন, অডিও ভিডিও সব আছে ওনার কাছে, যে এর আগেও তিনি 20,000 টাকা দিয়েছিলেন, কিন্তু 20,000 টাকা দেওয়ার পরেও তারপরে আবার চাঁদা লাগে। এবার ভাবেন, নতুন বাংলাদেশ বা ইসলামিক রাষ্ট্র হতে যাচ্ছে বা বানাতে চাচ্ছে, এখনও পুরোপুরি হয় নাই, সেখানে মাদ্রাসার জন্য চাঁদার জুলুমবাজি। এবং এটাতেও থেমে থাকেননি, যিনি লাইভ করছেন উনি কিন্তু বললেন যে চেয়ারম্যানের যে সাঙ্গপাঙ্গ আছে তাদের দিয়েই তার কিন্তু প্রাণনাশেরও হুমকি বা প্রাণনাশের ভয় আছে, তার প্রাণনাশও হতে পারে। এবং এই লাইভ ভিডিওর পরে যদি ওনার কিছু ক্ষতি হয়, সেটা কিন্তু পুরোপুরি তিনি সেই চেয়ারম্যানের উপরেই দায়িত্ব ছাড়লেন, যে এরকম ভিডিও আসার পরে নিশ্চয়ই হয়তো একটা ক্ষমতাশীল লোক যেটা তার অ্যাকশন নিতে পারে। এবং এতটা ভয়, যেখানে বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরেও ইউনূস সরকার চালাচ্ছেন, সেই বাংলাদেশে কোথাও মুসলমানদেরই অনুষ্ঠানে হামলা হচ্ছে, মুসলমানেই মারামারি করতেছে, এবং মুসলমানের এই মাদ্রাসার জন্য মাটি কেউ দান করতেছে, সেটার জন্য কিন্তু সেখানে চাঁদাবাজি জুলুম চলছে। তাহলে বাংলাদেশে কি হতে যাচ্ছে আপনারা বুঝেন। এবার যিনি ভিডিও করলেন তিনিও কিন্তু ভয়ে আছেন, যে এরকম লাইভ ভিডিও প্রকাশ্যে এবং লোকজনকে বলছে বলেই হয়তো তিনি এটাও অনুমান করতেছেন যে ভবিষ্যতে হয়তো সেই চেয়ারম্যানের নেতৃত্বে বা সেই চেয়ারম্যানের পক্ষ থেকে তার প্রাণনাশেরও ভয় থাকতে পারে। তাহলে এ কীরকম বাংলাদেশ? এই বাংলাদেশে কি গঠন করতে যাচ্ছে ইউনূসের সরকার? তো বন্ধুরা, সেই ভদ্রলোকও বলেছেন যে ওই ভিডিওটি যাতে শেয়ার হয়, যাতে বেশি করে লোকের নজরে আসে। তো আমিও ব্যক্তিগত মতে আপনাদেরকে বলবো যে এই ধরনের ভিডিওই বেশি করে শেয়ার করা দরকার, কারণ সেইখানে যে জুলুমবাজি চলতেছে, চাঁদাবাজি চলতেছে,
এটা সকলেরই নজরে আসা দরকার। তো আপনারাও শেয়ার করবেন। জয় হিন্দ, জয় বাংলা।